জবুও বাজার, বাস্তুহারা বাজার, কালীঘাট বাজার, এই সবকটা বাজারে আমরা নোটিশ সার্ভ করেছি। মালিকানা নিয়ে জবু বাজারে গন্ডগোল চলছে। বাস্তুহারা বাজারে রিনোভেশনের প্রপোজালটা অলরেডি একটা ফ্লোট করেছি। কালীঘাট বাজারে মার্কেট ডিপার্টমেন্ট প্রাইভেট ওনার এদের সব নোটিশ দিয়েছে। যদি এনারা রেসপন্ড না করেন তাহলে আমরা উইল বি কম্পেলড টু ক্লোজ দ্যাট মার্কেট ফর দি সেফটি অফ দি পিপল। আর 52টা কেএমসি মার্কেট সবকটাই আমরা রেডি করছি। আর আমরা হেলথ স্টাডি করছি, আরো যে 350টা মতন ছোট মার্কেট বিভিন্ন জায়গায় প্রাইভেট মার্কেট আছে, সেগুলো আমরা হেলথ স্টাডি করছে মার্কেট ডিপার্টমেন্ট। এটা আমাদের জানানো। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট, আমরা এর আগে নোটিফিকেশন করার সত্ত্বেও অনেকে আছেন যারা সাইনবোর্ডে বাংলা লেখেন। অনেক বড় হোটেল আমরা রিকোয়েস্ট করার পরে একটা ছোট্ট করে নিচে বাংলায় তাজ বেঙ্গল লিখেছি। ওটাকে আমি রিকোয়েস্ট করবো যে আরো বড় করতে। বাংলায় আসবে, আমি নিশ্চয়ই ইংলিশে পড়বো বা আমি হিন্দিতে পড়বো, কিন্তু বাংলাটা আমার কাছে থাকতেই হবে। আর যে সাইনবোর্ড বাংলায় থাকবে না সেই সাইনবোর্ড আমরা নামিয়ে দেবো। সাইনবোর্ডে আপনাকে বাংলা রাখতে হবে, অন্য যে কোনো ভাষা রাখুন, আমাদের কোনো আপত্তি। কিন্তু কলকাতা শহরের সাইনবোর্ডে বাংলা ভাষা লিখতেই হবে, নাহলে সেই সাইনবোর্ড আমরা নামিয়ে। দোকান, হোটেল যেখানে যা আছে সেখানে থাকবে। এবং আমি অ্যাডভার্টাইজারদেরও বলবো যে ছোট করে হলেও ইংলিশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট লাগে, কারণ অনেক মানুষ যাদের কাছে হাই এন্ড অ্যাডভার্টাইজমেন্ট যায় সেগুলো ইংলিশে যায়। একটা ছোট বাংলা কন্টেন্টও সেখানে রাখবো। যদিও তাদের ফ্রি টু অ্যাডভার্টাইজ, আমরা তাদের কম্পালশন করতে পারবো না। যেমন সাইনবোর্ডের ক্ষেত্রে আমি কম্পালশন, আমরা পারমিশন দেবো তবে সাইনবোর্ড লাগাবো। কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা কম্পালশন দিচ্ছি না, কিন্তু রিকোয়েস্ট যে আপনারা বাংলায়ও নিচে একটা কন্টেন্ট করে দিন। এটা নিয়ে আমরা একটা অর্ডার অলরেডি করা আছে আমাদের সাইনবোর্ডগুলোর মধ্যে একটা বাংলা লেখার জন্য। আবার আমরা আরেকবার রিকোয়েস্ট করবো, তারপর যদি না শোনে তখন আমরা সেটা আমি অগাস্ট সেপ্টেম্বর বলছি। দোকান বা হোটেলের ক্ষেত্রে তো আপনি বললেন যে অন্যান্য কয়েকটা হোটেল আমি দেখেছি লিখেছে, ছোট করে হলেও লিখেছে শহর কলকাতাতে কেন্দ্রীয় সরকারের অনেক অফিস আছে, সেখানে বাংলায় লিখতে হবে। তার কারণে যে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের যে অফিসগুলো আছে বা যে কোনো সরকারের অফিস, সেখানে তো মানুষের সার্ভিস দেয়, পাবলিক সার্ভিস, সেখানে বাংলার মানুষ যাতে সেটা পড়তে পারে সেই জন্য এটাকে আমি ওদেরও চিঠি পাঠাবো। নিশ্চয়ই রেলকে চিঠি পাঠাবো, কোর্টকে চিঠি পাঠাবো, ইনকাম ট্যাক্সকে চিঠি পাঠাবো, সবাইকে চিঠি পাঠাবো যে আপনারা ইংলিশ হিন্দির সাথে সাথে বাংলাটাও লিখুন। আমার এখতিয়ার, এটা আমার এখতিয়ার কলকাতার মধ্যে আগে শুরু করি, তারপর অন্যান্য জায়গায় এটাকে এক্সটেন্ড করি। সারা পশ্চিমবঙ্গেই হওয়া উচিত। এটা অলরেডি একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে সেই সময়, এবং ওটার কন্টিনিউয়েশনটা আজকে আমি বলি। অনেকদিন আমরা বলছি বলছি বলছি, আর 2 মাস বলবো, তারপর আমরা ইন অ্যাকশন। অ্যাকশন মানে বোর্ডটা নামিয়ে দেবো। অ্যাকশন মানে তো আমি, আমার কাছে অ্যারেস্টেরও পাওয়ার নেই আর কোনো কিছু করারও পাওয়ার নেই। পুলিশ কিন্তু আমার হাতে নেই। বেসরকারি হাসপাতাল, সরকারি হাসপাতাল সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা বাংলায় একটা লিখুন। আমরা বৃষ্টির থামলে তারপর ডেঙ্গু প্রকোপটা বাড়ে, সেজন্য আমাদের যে কন্টিনিউয়েশন, জয়েন্ট ভিজিট, ইঞ্জিনিয়ারিং, হেলথ, তারপর SWM নিয়ে যে আমরা পাড়ায় পাড়ায় জয়েন্ট ভিজিট করছি, ওটা প্রচার, মাইকে প্রচার, মানুষকে কনসাস করা, এই সবগুলো আমাদের চলবে নভেম্বরে। বৃষ্টি থামার পরে যখন স্ট্যাগনেন্ট ওয়াটার থাকে তখন ডেঙ্গি ডিম পাড়ে, কারণ এখন তো বৃষ্টি হচ্ছে জলটা ভেসে বেরিয়ে যাচ্ছে। যে সময় জলটা দাঁড়িয়ে থাকে সেই সময়টা অ্যাকচুয়ালি লড়াই করার সময়। সেটা আমাদের এখনো টাইমটা আসেনি। উই আর ভেরি সিরিয়াস। আমার ডিলাইটের বাড়ির ক্ষেত্রে আমরা সব মালিককে নোটিশ দিই।
রিসেন্টলি ক্যালকাটায় 3টে এরকম দাঁড়াম দাঁড়াম করে বাড়ি পড়ে গেছে, খুব বড় অংশ ভেঙে পড়ে। কেউ মারা যায়নি, এটা একটা আমাদের ভাগ্য, নাহলে ওই বাড়ির তলায় কেউ থাকতো, দেশে ফিরে আসার কথা। দুটো শ্রমিক ট্র্যাপও হয়ে গেছিল, তাদের তুলে নিয়ে আসা হয়েছে এবং এখন তারা সুস্থ হয়ে বাড়ি চলে গেছে। কিন্তু এই রিস্কটা নেওয়া যায় না, আপনার বাড়ি আপনি মেনটেন করবেন না, হয় হতে পারে শরীরী গন্ডগোল, হতে পারে আপনার হার্ট এদের সাথে মেনটেন করবেন, আর রাস্তার লোক মারা যাবে, সাধারণ লোক মারা যাবে, এটা তো হয় না। সুতরাং আমি নোটিশ দেওয়ার সাথে সাথে যদি আপনি অ্যাকশন না নেন, ধরুন 2 মাস 3 মাস, তারপর আমি একটা থানায় এফআইআর করে রাখবো যে দয়া করে আপনি বাড়িটা সারান। যারা ভাড়াটে তাদেরও আমরা অকুপেন্সি সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, যাতে যে কোনো দিন যদি মালিক বাড়িটা ভেঙে দেয় তারপরে যখন পাড়াবে আমি এফআইআর এক্সট্রা দিচ্ছি। ভাড়াটের রিহ্যাবিলিটেশন করার জন্য সেকশন 142 এফআইআর দিচ্ছি। সেটা কোর্ট ঠিক করবে, কারণ কোর্ট তো আমাদের সবার ভালোটা দেখে করবে। কোর্ট ভাড়াটারও ভালো দেখবে, সাধারণ মানুষ যে রাস্তা দিয়ে পথচারী তারও ভালো দেখবে। কোর্টের ডিসিশনটাই আমাদের কাছে ফাইনাল থাকে।